দেখুন, আজকে আপনারা দেখলেন আজকে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আজকে বাংলার বিশেষ করে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আজকে বস্তিমূল অঞ্চলে আজকে জনসভা করলেন। মানুষের যে সাড়া পেয়েছি বা মানুষের যে সমাগম আজকে, তো আপনারাই নিজস্ব প্রমাণ। আপনারা দেখে নিলেন যে আজকে মানুষ কাকে চায়, মানুষ কাকে চাইছে। আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের যে একটা ভালোবাসা আন্তরিকতা মানুষের, তো আজকে সভা হয়েছে। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে আরো জানাচ্ছি, আগামীকালকে কাশিয়াডাঙ্গা ইটভাটার কাছে, পুরাতন ইটভাটার কাছে আবারও আমাদের প্রোগ্রাম কর্মসূচি রয়েছে। আপনাদের সেই আগামীকালকের মঞ্চে উপস্থিত আবার থাকছেন সেটা হিন্দুস্তান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। কালকেও আমাদের প্রোগ্রামে উনি থাকছেন। এবং আপনাদের মধ্যে এটা জানিয়ে দিই যে মানুষের যে সমর্থন, আবেগ, উদ্দীপনা, ভালোবাসা, আমাদের মিমের জয় নিশ্চিত। আজকে যে পরিমাণ মানুষ আসাদুদ্দিন ওয়াইসি সাহেব কে সবাই ভালোবাসে, ছোট বড়, মানে সে যেই হোক না কেন, ওনার যে একটা আদর্শ, ব্যক্তিগত আদর্শ, পার্সোনালিটি, তার পাশাপাশি ইসলামের যে একটা দরদ, তারপরে বিভিন্ন ইস্যু নিয়ে যেভাবে কথা বলে, সংখ্যালঘুদের ইস্যু নিয়ে কথা বলে। আবার বিদেশি দেশের কথা চলে আসে, সিঙ্গুর থেকে শুরু করে যখন ইন্টারন্যাশনাল চলে আসে, তখন দেশের পক্ষে যেভাবে রিপ্রেজেন্ট করেন, রিপ্রেজেন্টেটিভ করেন দেশকে নিয়ে। তো সামগ্রিকভাবে উনি দেশ তথা সংখ্যালঘু এবং সার্বজনীন ভাবে সবার কাছে একটা গ্রহণযোগ্যতা তো আছেই। এবং বর্তমানে রঘুনাথগঞ্জের মানুষ উনাকে দেখে আরো উজ্জীবিত এবং প্রাণবন্ত, এবং মানুষ চাইছে যে উনি আসুক। এবং আমরা উনাকে মানুষের মাঝে উনি এসেছেন। দেখা যাক মানুষ যেভাবে আগামী দিন 23 তারিখ ভোট আছে, মানুষের ওপিনিয়নই বলে দেবে আগামী দিনে কিভাবে রাজনীতি হবে। আপনারা তো হুমায়ুন কবির তো এটা আমাদের সদর সাহেবের সিদ্ধান্ত। কিছু একটা একটা ইস্যু ছিল, বা হয়তো সেটা এআই ভিডিও হতে পারে, কখনো মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে মিল কখনো কোন রকম বিষয় নিয়ে কম্প্রোমাইজ করেনি এবং করবেও না, আগামী দিনেও করবে না। সুতরাং মিল স্বচ্ছ থাকতে চাই এবং স্বচ্ছ পরিষ্কার ভাবে পলিটিক্যালি ভাবে উনি এগিয়ে যাচ্ছেন। আমাদের সদর সাহেব যেটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদের সকলের জন্য মঙ্গল। আজকে আসা আজকে তো আপনারাই দেখেই নিলেন, আজকে জনসমাগমই তো প্রমাণ করছে আমাদের না কোনো প্রচার ছিল, না আমাদের কোন রকমের কাউকে টাকা দিয়ে আমরা ডেকেছি, না কাউকে এসে। আপনারা দেখলেন যে দুপুর একটা, সারো দুপুর, মানে একবারে ভর দুপুরে কিন্তু মানুষ কেউ থাকে না, সেই সময় এত জনসমাগম। সেটা যদি বিকেল 4টা বা 5টা হতো তাহলে কত মানুষের সমাগম হতো, আপনারা তো নিজেরাই দেখবেন যে ভর দুপুরে একটার সময় এত মানুষের সমাগম। তাহলে তো আমরা আপনাদেরকে আর কি বলবো, আপনারা তো নিজেরাই দেখে নিলেন সবকিছু। আমার নাম আসলাম জাহান, জেলা চেয়ারম্যান।